এমনি জায়গা দেখছো যে কি বুঝলাম, মোটামুটি হইব তো কেন? না চলবে, তবে একটু দিনে আসলে মেজারমেন্ট একটু ভালোভাবে করতে পারতাম এই আর কি। আরে বাবারা, তোমরাও ইঞ্জিনিয়ার মানুষ, তোমরা চোখের লেন্স এটাই তো মারাত্মক লেভেলের কাজ করে, দেখছো তাই না? বুঝছো না? বুঝছি। আচ্ছা আঙ্কেল, ভালো কথা, আপনি তো আমাকে চাইলে দিনে নিয়ে আসতেন, রাত্রে কেন আনছেন? ওইটাই বলতে লাগছিলাম, দিনের বেলা এখানে আফানো যায় নাকি, এ কইছি বুঝছো না? নূর করিম এবং নূর করিমের ছেলে হ্যাঁ। দোনোগা ডাক গাবুর আতুন ফাঠান টাইপের লোক তো। আচ্ছা, আচ্ছা। আরে কাগজ মনে করে না, সীমানা দুয়ে দেখছো না, তুই সেটি হ্যাঁ, ফিলারের ছোট ছোট পিলার। দোনো ফিলারের গোয়াদি বাপুর দোনোগা বই থাকে, খালি এতে বই থাকলে বাজিরে মনেরে বুঝতে যাইতাম, সাহস করে যাইতাম, দোনোগার আদাতে লাড়ি দুয়া থাকে। আচ্ছা আচ্ছা। মনে টুনে নাকি জানি অভ্যাস খারাপ, হিসমুয়া ভাই। আর কত তুমি আরে মারবে, এটা যদি আই জানি অন্তত আরো একটা প্রিপারেশন থাকবো। হ্যাঁ। আধা কে যদি বাইক দিয়ে লাগাই দিও, ভাই আরো মারাত্মক ভাবে হয় না? হ্যাঁ ওই কারণে যাক কথার আওয়াজটাও খুব বেশি যাওয়া উচিত হচ্ছে বুঝছি। না। আচ্ছা মানে রিক্স। আচ্ছা আঙ্কেল, ভালো কথা, আমি তো বাইক রাখছি ওখানে, এখন বাইকটা কোনো রিক্স টিক্স আসেনি, কোনো ভয় লাগতেছে? আরে না, সাক্ষাৎ তো তারা পাচ্ছ না, হ্যাঁ, চাকাতে তালা মারছে। একবারে 100% নিশ্চিন্তে থাক। কি লগে ফিলার লগে না পাচ্ছ, ফিলার লগে না। 100% নিশ্চিন্তে থাকো, সাক্ষা থাকবো। চাকা থাকলে বাকি বডি। ওই যে নূর করিমের ছেলে, এটা অভ্যাস খারাপ। হয়তো হয়তো ফট করি সাক্ষাকে রাখি, বাকি বডিটা আরে আঙ্কেল কি বলেন, আমার 2 লক্ষ 3 লক্ষ টাকার গাড়ি, কি বলেন আপনি আঙ্কেল? কি রেডি যখন লাইট জ্বলে কোন